এরপরে আল্লাহ রাসূল বলেন, আমি যখন তৃতীয় সিঁড়িতে পা রাখলাম, পা রাখার পরে জিবরাইল বলতেছেন, ধ্বংস হোক ওই ব্যক্তি, যে ব্যক্তি তার জীবদ্দশায় তার পিতা মাতাকে পাইল, কিন্তু পিতা মাতাকে পাওয়ার পরে দুইজন অথবা একজন, যে কোনো একজনকে পাইলো, পাওয়ার পরে তার পিতা মাতার খেদমত করতে পারলো না, তার পিতা মাতার তার উপর সন্তুষ্ট রইল না, ওই ব্যক্তিও ধ্বংস হয়ে যাক। এজন্য আমি রাসূল বলছি আমিন। এখন আমাদের সমাজে পিতা মাতার অবাধ্য সন্তান আছে না নাই? এখন তো অধিকাংশ ঘরের মধ্যে অবাধ্য সন্তান, ঠিক কিনা? পিতা মাতার কথা যদি কোনো সন্তান না শুনে, ওই সন্তান কোনোদিন সফলতা অর্জন করতে পারবে না, কোনো দিক দিয়েই পারবে না। আপনি দিনের লাইনেও সফলতা অর্জন করতে পারবেন না, এমনকি দুনিয়ার লাইনে আপনিও সফলতা অর্জন করতে পারবেন না, কোনোভাবেই পারবেন না, এটা গ্যারান্টি একদম। 100 থেকে 100 যারা বাবা মার সাথে খারাপ আচরণ করে, বাবা মাকে কষ্ট দেয়, বাবা মা সন্তানের উপর অসন্তুষ্ট থাকে, ওই সন্তান দুনিয়ার লাইনে আখিরাতের লাইনে কোনো লাইনেই সফলতা অর্জন করতে পারবে না। অতীতেও কোনোদিন কেউ পারে নাই, এখনো পারে না, পারতেছে না, ভবিষ্যতেও কেউ কোনোদিন পারবে না ইনশাআল্লাহ। এজন্য আমরা যারা রমজান মাস পাইলাম, রমজান মাস পাওয়ার পরে, এই মাস পাওয়ার পরেও যদি আমরা ধ্বংস হই, তাহলে আমাদের মতো খারাপ মানুষ আর পৃথিবীতে কেউ নেই। এজন্য আমাদের পিছনে সকল গুণাগুণ আমাদেরকে ক্ষমা করাতে হবে ইনশাআল্লাহ, যত কষ্টই হোক। এরপরে দ্বিতীয় নাম্বার,